রাজ্জাকের ফতোয়াকে পায়ের তলাতে মিশিয়ে দিতে হবে, তার সন্তান আব্দুল্লাহর ফতোয়াকে পায়ের তলাতে মিশিয়ে দিতে হবে, মুমতাজুলের ফতোয়াকে পায়ের তলাতে মিশিয়ে দিতে হবে, ইয়াসিনের ফতোয়াকে পায়ের তলাতে মিশিয়ে দিতে হবে। পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি নবী হয়ে এসেছেন তার নাম হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে বসবাস করার সৌভাগ্য দান করেছেন। হযরতে আদম আলাইহিস সালামের বিবাহ জান্নাতের মধ্যে হয়েছিল। হযরতে আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল। হযরতে আদম আলাইহিস সালাম সারা পৃথিবীর প্রত্যেকটা মানব জাতির পিতা। কিন্তু যখন হযরতে আদম আলাইহিস সালামের আগমনের কথা দেখি তখন বুঝতে পারি হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার মাটিতে আগমন করেছেন, আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন। হযরতে শীশ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। এমন করে প্রত্যেকটা নবী ও রাসূল দুনিয়ার মাটিতে আগমন করেছেন, দুনিয়ার মাটিতে তাদের আবির্ভাব হয়েছে। আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে রহমতের অধিকারী হয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। কিন্তু যখন মদিনাওয়ালা মুস্তাফার কথা চলে আসে, যিনি 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিনে শুভে সাদিকের সময় আব্দুল্লাহর ঘরে মা আমিনার গর্ভ থেকে দুনিয়ার মাটিতে আগমন করেছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে আসেননি, আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসেননি, আল্লাহর পক্ষ থেকে রহমতের অধিকারী হয়ে আসেননি। এবার আপনি বলবেন আদম পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন, মূসা পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন, ঈসা পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন, ইব্রাহিম পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন, ইসমাইল পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন। কিন্তু নবী আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসেননি, রহমত প্রাপ্ত হয়ে আসেননি, রহমতের অধিকারী হয়ে আসেননি। তাহলে নবী আমার কি করে এসেছেন, নবী আমার কি পেয়ে এসেছেন, নবী আমার কিসের অধিকারী হয়ে এসেছেন, নবী আমার কি প্রাপ্ত হয়ে এসেছেন? আল্লাহর গ্রন্থ আল কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন তোমার মধ্যে আদম নবীর বর্ণনা আছে, তোমার মধ্যে মূসা নবীর বর্ণনা আছে, তোমার মধ্যে ইব্রাহিম ও ইসমাইল নবীর বর্ণনা আছে, তোমার মধ্যে সামুদ ও দাউদ নবীর বর্ণনা আছে, তোমার মধ্যে হজ্জ যাকাতের আলোচনা আছে, তোমার মধ্যে ইবাদত আমলের আলোচনা আছে, তোমার মধ্যে আকাশ থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা কায়নাতের আলোচনা আছে। হে কোরআন তুমি বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আল্লাহর পক্ষ থেকে রহমত না নিয়ে আসেন তাহলে নবী কি হয়ে এসেছেন? কোরআন চিৎকার করে বলতে আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন ওগো আমার প্রিয় রাসূল, আমি রব্বে কায়নাত আপনাকে দুনিয়ার মাটিতে রহমত করে নয় বরং রহমত বানিয়ে প্রেরণ করেছি। নবীকে আমার কোনো একটা জাতির জন্য রহমত করেননি, কোনো একটা সম্প্রদায়ের জন্য রহমত করেননি, কোনো একটা কওমের জন্য রহমত করেননি, কোনো একটা দেশের জন্য রহমত করেননি, কোনো একটা স্টেটের জন্য রহমত করেননি, কোনো একটা গোষ্ঠীর জন্য রহমত করেননি। যেমন রব্বে কায়নাত সারা জগতের প্রতিপালক, সারা জগতের রব, তেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো সারা জগতের রহমত। তাহলে বোঝা গেল আকাশের রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ,
জমিনের রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানব জাতের রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জিন জাতের রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সারা কায়নাতের রহমত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য কেউ বলেছে रहमत रसूल पाक की हर शाई पे आम है, रहमत रसूल पाक की हर शाई पे आम है, हर गुल में हर शजर में मुस्तफा का नाम है। একটু বলেন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে কোন একটা জাতির জন্য, সম্প্রদায়ের জন্য, গোষ্ঠীর জন্য, কোন একটা এলাকার জন্য রহমত করে প্রেরণ করেননি। আল্লাহ আমার নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জগতের জন্য রহমত করে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ দুনিয়ার মাটিতে প্রেরণ করেছেন। কেমন সম্মানের অধিকারী করে প্রেরণ করেছেন। আজ অনেকেই বলে নবী নাকি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছে, নবী নাকি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। 40 বছর আগে নবী ছিলেন না, নবীজির জন্য নবুয়ত প্রমাণিত ছিল না, নবীজির জন্য নবুয়ত অবধারিত ছিল না। শুনুন হাদিস, মিশকাত শরীফ বাবু ফাজাইলুল মুরসালিনের মধ্যে হাদিস উল্লেখ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, একদল সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নবুয়ত কবে থেকে অবধারিত? আপনি কবে নবী হয়েছেন? আল্লাহ আপনাকে কবে নবুয়ত দান করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে নবুয়ত লাভ করেছেন? আপনার জন্য নবুয়ত কবে থেকে অবধারিত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি সেই সময় নবী ছিলাম যেই সময় আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে ছিল। তার মানে হযরতে আদম আলাইহিস সালামের হাতের অস্তিত্ব ছিল না, তারও আগে আমার নবী ছিলেন। হযরতে আদম আলাইহিস সালামের মাথার অস্তিত্ব ছিল না, তারও আগে আমার নবী রবের পক্ষ থেকে নবুয়ত লাভ করেছেন। হযরতে আদম আলাইহিস সালামের পায়ের অস্তিত্ব ছিল না, তারও আগে থেকে আল্লাহ আমার নবীকে নবুয়ত দান করেছেন। হযরতে আদম আলাইহিস সালামের সারা দেহের কোনো অস্তিত্ব ছিল না, তারও আগে থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেছিলেন। সম্মানিত হাজিরিন, আর একটু সামনের দিকে এগিয়ে চলুন। আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিস বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার মাটিতে আগমন করার পর প্রায় 300 থেকে 350 বছর ধরে আল্লাহর দরবারে কান্না করে করে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার প্রার্থনাকে কবুল করো, তুমি আমার দোয়াকে কবুল করো, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন না, হযরতে আদম আলাইহিস সালামের প্রার্থনাকে কবুল করেছিলেন না। এক পর্যায়ে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমার দোয়াকে কবুল করো। হযরতে আদম আলাইহিস সালামের যখন এই বাক্য উচ্চারণ আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দেন, হে আদম, তুমি 300 বছর ধরে কান্না করে করে আমার দরবারে দোয়া করেছো, তোমার চোখের পানি ঝরিয়েছো, তোমার চোখের অশ্রু ঝরিয়েছো, তুমি এতদিন দোয়া করেছো, কোনোদিন তো এই মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ করনি। আজ তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা নিয়ে আমার দরবারে দোয়া করতে আছো। হে আদম পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে আমার খলিফা বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে আমার প্রতিনিধি বানিয়েছি। হে আদম, তুমি সেই মুহাম্মদের পরিচয় কি জানো? সেই মুহাম্মদের পরিচয় কোথায় পেয়েছো? তার সম্পর্কে কি তোমার মধ্যে কোনো ধারণা আছে? তোমার মধ্যে কি কোনো নলেজ আছে? হযরতে আদম নবী বলেছিলেন, ওগো পরওয়ারদিগারে আলম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আদম পয়গম্বর জানি না,
না, তবে একটা কথা আমার মনে পড়ে, যখন তুমি তোমার কুদরতি হাত দ্বারা আমি আদম পয়গম্বরকে তৈরি করেছিলে, আমি আদম পয়গম্বরের অস্তিত্ব হওয়ার পরে আমি তোমার দরবারে তোমাকে সামনে রেখে মাওলা তোমার সম্মানে তোমাকে ইবাদত করার উদ্দেশ্যে দীর্ঘ বছর ধরে ইবাদত করেছিলাম, চেষ্টা করেছিলাম। চেষ্টা করার পরে যখন আমি আমার মস্তকখানাকে উঠিয়েছিলাম, আমি আমার চোখটা উপরের দিকে উঠিয়েছিলাম, আমি আরশের মধ্যে দেখেছিলাম এক পাশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই দিনের কথা আজ আমার মনে চলে আসলো, সেই দিনের কথা আজ আমার স্মরণে চলে আসলো। আমি ভাবতে আরম্ভ করলাম, আরশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার কোনো দ্বিতীয় নাই। তোমার পাশে যেই নামটা স্থান পেয়েছে সেই নামটা সাধারণ কোনো নাম হতে পারে না, সেই নামটা তোমার দরবারে বড় পছন্দনীয় নাম হতে পারে। সেই ব্যক্তি তোমার দরবারে বড় মকবুল ব্যক্তি হতে পারে, সেই ব্যক্তি তোমার দরবারে বড় গ্রহণযোগ্য ব্যক্তি হতে পারে। সেই কথাকে মনে করে মাওলা আমি সেই নামের ওসিলা নিয়ে তোমার দরবারে দোয়া করেছি। রব্বে কায়নাত হযরতে আদম পয়গম্বরকে বলতে আছেন, ও আদম শোনো, তুমি 350 বছর কান্না করে করে আমি রবের দরবারে দোয়া করেছিলে, আমি তোমার দোয়াকে কবুল করেছিলাম না, আজ তোমার দোয়াকে কবুল করলাম। আজ যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় আমার দরবারে দোয়া না করতে, কিয়ামত পর্যন্ত কান্না করতে, কিয়ামত সংঘটিত হয়ে যেত, আকাশের অস্তিত্ব হারিয়ে যেত, জমিনের অস্তিত্ব হারিয়ে যেত, মানব দানবের অস্তিত্ব হারিয়ে যেত, সারা কায়নাত তছনছ হয়ে যেত। তারপরেও আদম পয়গম্বরের দোয়া কবুল হতো না। আদম পয়গম্বরের দোয়া কবুল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায়। তো আল্লাহ হযরতে আদম পয়গম্বরের দোয়াকে কবুল করে বলেছিল, ও আদম শোনো, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ কে তুমি কি জানো? হযরতে আদম পয়গম্বর বলেছিলেন, না 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 মাওলা, আমি আদম পয়গম্বর সম্পর্কে জানি না। তো রব্বে কায়নাত হযরতে আদম পয়গম্বরকে বলেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো আমার হাবিব, তাকে আমি আখেরি জামানায় প্রেরণ করব। তারপর কিয়ামত পর্যন্ত কোন নবী দুনিয়াতে আসবে না, কোন রাসূল দুনিয়াতে আসবে না। আমি রব যে প্রকাশ হয়েছি, আমি আল্লাহ যে তোমাকে বানিয়েছি, জান্নাত ও জাহান্নামকে বানিয়েছি, আরশ ও কুরসিকে বানিয়েছি, সারা কায়নাত অস্তিত্ব হতো না, সারা কায়নাতকে সৃষ্টি করতাম না আমি যদি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না সৃষ্টি করতাম। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কতদিন আগের ঘটনা বাপ, এটা কতদিন আগের ঘটনা। যখন আমাদের বয়স 10 বছর ছিল তখনকার, আমাদের বয়স যখন 2 বছর ছিল তখনকার, আমার দাদুর যুগের, আমার দাদুর দাদুর যুগের, তার দাদুর দাদুর যুগের, চীনা, যখন ভারত অখণ্ড ছিল, সারা পৃথিবীর মধ্যে মানব জাতির অস্তিত্ব ছিল না। ভারতবর্ষে মানব জাতির অস্তিত্ব ছিল না, বাংলাদেশে মানব জাতির অস্তিত্ব ছিল না, পাকিস্তানে মানব জাতির অস্তিত্ব ছিল না, আফগানিস্তানে মানব জাতির অস্তিত্ব ছিল না, তুর্কিস্তানে মানব জাতির অস্তিত্ব ছিল না, মক্কা মদিনায় মানব জাতির অস্তিত্ব ছিল না। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, নীল আকাশের নিচে, জমিনের ওপরে কোনো জায়গায় কোনো জাতির অস্তিত্ব ছিল না, কোনো কওমের অস্তিত্ব ছিল না, কোনো ধর্মের অস্তিত্ব ছিল না। সারা কায়নাতের মধ্যে মানব জাতি বসবাস করতে আরম্ভ করেছিল না। আল্লাহ দুনিয়াতে মানব জাতির বিস্তার ঘটানোর জন্য আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। তো তখন হযরতে আদম আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা নিয়ে দোয়া করে দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে নবীর নামে দোয়া করা, নবীর নামের ওসিলায় দোয়া করা নাজায়েজ নয়, শিরক নয়, হারাম নয়, বেদাত নয়, বরং আমি নবী আদম সারা পৃথিবীর সমস্ত মানব কুলের পিতা, আমি আদম আলাইহিস সালামের সুন্নাত।
এই তার কাটা মাথা মোটা মুমতাজুল বলে নবীজির নাম নিয়ে নবীজির নামের ওসিলায় দোয়া করা যাবে না, তার কথা শোনা যাবে। এই বর্ধমানের এক মৌলভী ইয়াসিন খুব ভাইরাল, সোশ্যাল মিডিয়াতে তাদের কথা তাদের বক্তব্য খুব চলছে। তাদের কথা শুনে নবীজির নামে ওসিলা নিয়ে দোয়া করা বন্ধ করা যাবে? জি না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নবীর নামের ওসিলা নিয়ে দোয়া করা শিরক যদি বলে, তার সন্তান আব্দুল্লাহ যদি নবীর নামের ওসিলা নিয়ে দোয়া করা শিরক যদি বলে, আপনার মুমতাজুল যদি নবীর নামের ওসিলা নিয়ে দোয়া করা যদি শিরক বলে, তাহলে তাদের কথা শুনবেন না নবীর কথা শুনবেন? নবী বলছেন আমার নামের ওসিলা নিয়ে হযরতে আদম পয়গম্বর দোয়া করেছিলেন। হযরতে আদম পয়গম্বর 350 বছর ধরে দোয়া করে সেই দোয়া কবুল হয়েছিল না। আর যখন আমার নবীর নামের ওসিলা নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ আমার নবীর নামের ওসিলায় হযরতে আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন। তাহলে বোঝা গেল কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে ফতোয়া প্রদানকারী আব্দুর রাজ্জাকের ফতোয়াকে পায়ের তলাতে মিশিয়ে দিতে হবে। তার সন্তান আব্দুল্লাহর ফতোয়াকে পায়ের তলাতে মিশিয়ে দিতে হবে। মুমতাজুলের ফতোয়াকে পায়ের তলাতে মিশিয়ে দিতে হবে। ইয়াসিনের ফতোয়াকে পায়ের তলাতে মিশিয়ে দিতে হবে। যা কোরআন বলবে, যা হাদিস বলবে, যা নবী বলেছেন, যা সাহাবায়ে কেরাম বলেছেন, তা আমাদের করতে হবে। কোন বক্তার বক্তব্য শুনে কোন নতুন আকীদায় বিশ্বাসী হওয়া যাবে না। সম্মানিত হাজরিন, আমার নবী কোন নবী? আর একটু সামনের দিকে এগিয়ে চলুন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বর্ণনা করেন আল্লাহর রাসূল দোজাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল তোমার বয়স কত, তুমি একটু বলবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না। নবী আমার আবারও জিজ্ঞাসা করেছিলেন, হে জিবরাইল তোমার বয়স কত, তোমার কি কোনো অনুমান আছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না, আমার বয়স কত আমার অনুমান নাই, তবে একটা কথা মনে পড়ে ইয়া রাসূলুল্লাহ, সেই কথাটা হলো চতুর্থ আকাশে একটা তারকা দেখতাম, যেই তারকাটা একবার যদি প্রকাশ হতো 70,000 বছর বার আর একবার প্রকাশ হতো। সেই তারকাটা আমি একবার নয়, দুইবার নয়, 72,000 বার দেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, হে জিবরাইল সেই তারকা সম্পর্কে তোমার মধ্যে কি কোনো ধারণা আছে? তোমার মধ্যে কি কোনো জ্ঞান আছে? তোমার মধ্যে কি কোনো নলেজ আছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই তারকা সম্পর্কে আমি জানি না, সেই তারকা সম্পর্কে আমার মধ্যে কোনো নলেজ নাই, আমার মধ্যে কোনো জ্ঞান নাই, আমার মধ্যে কোনো ধারণা নাই। তখন আল্লাহর নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইলকে বলেছিলেন, ও জিবরাইল তুমি কি জানো সেই তারকা সম্পর্কে, যে তারকা চতুর্থ আকাশে একবার প্রকাশ হলে 70,000 বছর পর আর একবার প্রকাশ হতো, যে তারকা তুমি 72,000 বার দেখেছো, সেই তারকা সম্পর্কে তুমি কি জানো? আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, না 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 ইয়া রাসূলুল্লাহ সেই তারকা সম্পর্কে আমি জানি না। কিন্তু জিবরাইল কোন জিবরাইল? যে জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার, যে জিবরাইল সমস্ত ফেরেশতাদের টিচার, যে জিবরাইল সমস্ত ফেরেশতাদের শিক্ষক, সমস্ত ফেরেশতাদের পরিচালক, সমস্ত ফেরেশতাদের মুআল্লিম, যে জিবরাইল আদম পয়গম্বরকে দেখেছেন, যে জিবরাইল মুসা নবীর যুগকে দেখেছেন, যে জিবরাইল ঈসা নবীর যুগকে দেখেছেন, যে জিবরাইল ইব্রাহিম নবীর যুগকে দেখেছেন, যে জিবরাইল ইসমাইল নবীর যুগকে দেখেছেন। এক কথায় দুনিয়ার মাটিতে যত নবী ও রাসূল এসেছেন প্রত্যেকটা নবী ও রাসূলকে দেখেছেন, প্রত্যেকটা নবী ও রাসূলের যুগকে দেখেছেন, প্রত্যেকটা নবী ও রাসূলের যুগের প্রত্যেকটা মানুষকে দেখেছেন, প্রত্যেকটা নবী ও রাসূলের জামানার মানব জাতির সভ্যতা সম্পর্কে জিবরাইল আলাইহিস সালামের মধ্যে নলেজ আছে। সেই জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ চতুর্থ আকাশে যে তারকাটা একবার প্রকাশ হলে 70,000 বছর পর আর একবার প্রকাশ হতো, 72,000 বার দেখেছি, সে তারকা সম্পর্কে আমি জানি না। আল্লাহ
আল্লাহর নবী দো জাহানের বাদশা বলতে আছেন, ও জিব্রাইল শোনো, আল্লাহর কসম করে বলি, সেই তারকাটা দুনিয়ার কোনো সাধারণ তারকা নয়। যে তারকা আল্লাহর ইশারায় নিজ কক্ষপথে চলে এমন কোন তারকা নয়, বরং সেটা তারকা শুধুমাত্র দুনিয়ার মানুষের চোখে দেখতো, দুনিয়ার মানুষ চামড়ার চোখে দেখতো, সেটা তারকা। তুমিও তোমার চোখে দেখেছো সেটা তারকা, কিন্তু আদৌ সেটা তারকা নয়, বরং সেই তারকাটার হাকিকত হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরে মুহাম্মাদি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কোন তারকা? চতুর্থ আকাশে একটা তারকা প্রকাশ হতো কত বছর পর পর? ৭০,০০০ বছর পর পর। সেই তারকাটা হযরতে জিবরাইল আলাইহিস সালাম কতবার দেখেছিলেন? ৭২,০০০ বার দেখেছিলেন। আল্লাহর নবী বললেন, সেই তারকাটা সম্পর্কে তুমি কি জানো? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই তারকাটা সম্পর্কে আমি জানি না। নবী আমার সেই তারকাটার তাৎপর্য হাকিকত বলেছিলেন, সেই তারকাটা পৃথিবীর সৃষ্টির কোনো সাধারণ তারকা নয়, বরং সেই তারকাটার আসলিয়াত হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক। আল্লাহ যা সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন, আর সেই নূরটা চতুর্থ আকাশে প্রতি ৭০,০০০ বছর পর পর একবার করে প্রকাশ করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো রজব মাস। এই মাসের ২৭ তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পবিত্র দরবারে ডেকে দিদার দান করেছেন। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মাটিতে যত নবী ও রাসূল এসেছিলেন, কোন নবী ও রাসূল আল্লাহর দিদার পাননি, আল্লাহর সঙ্গে মেরাজ করার সুযোগ পাননি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাননি, আল্লাহর সঙ্গে আপনার মুলাকাত করার আপনার সুযোগ পাননি। আপনি আমি যদি একটু লক্ষ্য করে দেখি, এই পৃথিবীর জমিনে হযরতে আদম আলাইহিস সালাম এসেছিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। ঈসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এমন করে আপনার যত নবী ও রাসূল, কোন নবী ও রাসূলের আল্লাহর সঙ্গে দিদার হয়নি। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর দিদার হয়েছিল, আল্লাহর সাক্ষাৎ হয়েছিল। সম্মানিত হাজরিন, আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ তো জীবনে অনেক পড়েছেন, তাহাজ্জুদ পড়ে পড়ে তো রাত পার করেছেন। গারে হীরার মধ্যে আপনার রাত্রিতে ইবাদত করে করে রাত পার করে দিয়েছেন। পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে ইবাদত করে করে রাত পার করে দিয়েছেন। নিজ হুজরা মুবারকে ইবাদত করে করে রাত পার করে দিয়েছেন। সারা রাত নফল ইবাদতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতে করতে, আল্লাহর ইবাদত করতে করতে পা গুলো তো ফুলে গিয়েছিল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনোদিনও আল্লাহ তোমাকে দেখতে চায়, আল্লাহ তোমার দিদার লাভ করতে চায়, আল্লাহ তোমার সাথে মেরাজ করতে চায়, এমনটা দোয়া আমার নবী কখনো কোনোদিনও করেননি। কিন্তু আল্লাহ আমার নবীকে এতটা সম্মান দান করেছেন যে নবী আমার আল্লাহর সঙ্গে দিদার না করতে চেয়েও আল্লাহ তাআলা স্পেশাল একটা দিনকে নির্ধারিত করে, স্পেশাল একটা রাতকে নির্ধারিত করে সুন্দরভাবে মদিনা ওয়ালা মুস্তাফাকে মেহমান বানিয়ে এই দুনিয়ার মাটি থেকে তার পবিত্র দরবারে ডেকে নিয়ে মেরাজ দান করেছেন, আল্লাহর দিদার দান করেছেন। মেরাজ কিভাবে সংগঠিত হয়েছিল? আপনার বুখারী শরীফ, মুসলিম শরীফ, এমন করে বহু হাদিস গ্রন্থের মধ্যে মেরাজের অধ্যায়ে হাদিস উল্লেখ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী প্রসঙ্গে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত, এমন করে পৃথিবীতে অনেক কিতাবের মধ্যে আপনার এই আলোচনা বর্ণিত আছে যে আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসের ২৭তম রাত্রিতে মক্কা শরীফে কাবা শরীফের পাশে উম্মে হানির ঘরে আরাম করছিলেন। রাতের এক মুহূর্তে আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ মুবারক বন্ধ রেখে আরাম করছেন। আল্লাহ হযরতে জিবরাইলকে ডেকে বলছেন, জিবরাইল
ইসরায়েলকে বলে দাও সে যেন কারো জান কবুজ না করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মাটিতে ইন্তেকাল করে যারা দাফন হয়েছে তাদের কবরের মধ্যে যেন কোনো আযাব না হয়। জাহান্নামের মধ্যে যারা জাহান্নামী হয়েছে তাদের যেন আযাব না হয়। ফেরেশতা মণ্ডলীদেরকে জানিয়ে দাও আজকের রাত সাধারণ রাত নয়, আজকের রাত মদিনাওয়ালা মুস্তাফার সাথে আল্লাহর দিদারের রাত। জিবরাইল তুমি তোমার সাথে 70,000 ফেরেশতার কাফেলা নিয়ে নাও। মিকাইলকে ডেকে বলো তার সাথে সে যেন 70,000 ফেরেশতার কাফেলা নাই। ইসরাফিলকে ডেকে বলো সে যেন তার সাথে 70,000 ফেরেশতার কাফেলা নাই। আর তোমরা তিনজন 70,000 ফেরেশতার দল নিয়ে জান্নাত থেকে একটা বুরাক নামক যানবাহন, একটা প্রাণী, একটা পশু নিয়ে আমার হাবিবের দরবারে পৌঁছে যাও। ঘড়ির কাঁটা স্তব্ধ, সূর্য স্তব্ধ, চন্দ্র স্তব্ধ, তারকা স্তব্ধ, পানির স্রোত স্তব্ধ, সারা পৃথিবী স্তব্ধ, সারা পৃথিবী স্তব্ধ, কোনো কিচ্ছু চলছে না। সারা পৃথিবীর অস্তিত্ব যেন একটা অন্য জায়গায় পৌঁছে গেছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি বুরাক নেওয়ার পরে আমার নবীর পবিত্র দরবারে উপস্থিত হয়ে গেলেন। তিনি দেখছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছেন। এইদিকে আল্লাহ বলেছেন জিবরাইল আমার হাবিবকে তাড়াতাড়ি করে উঠিয়ে বুরাকের উপরে উঠিয়ে আমার দরবারে নিয়ে আসবে। এইদিকে মদিনাওয়ালা মুস্তাফা আরাম করছেন, ঘুমন্ত অবস্থায় আছে, নিদ্রা অবস্থায় আছে। আল্লাহর ফেরেশতা চিন্তায় চিন্তিত। আল্লাহর হুকুম পালন করা জরুরি, মদিনাওয়ালা মুস্তাফার সম্মান রক্ষা করা জরুরি। আমি যদি এখন খটখট করে আওয়াজ দিয়ে দিই তাহলে নবীর ঘুমের ব্যাঘাত ঘটে যাবে, নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। আমি যদি দরজায় আওয়াজ দিই নবীর শানে বেয়াদবি হয়ে যাবে, নবীর শানে বেয়াদবি হয়ে গেলে আল্লাহ ক্ষমা করবে না। এমন তো অবস্থায় আমি করব তো করব কি? জিবরাইল আলাইহিস সালাম বড় চিন্তিত। রব্বে কায়নাতকে বলতে আছেন ওগো রব্বে কায়নাত তোমার হাবিব তো নিদ্রা অবস্থায় আছে, তোমার হাবিব তো ঘুমন্ত অবস্থায় আছে, তোমার হাবিবকে আমি জাগাবো কেমন করে? আল্লাহ জিবরাইলকে বলতে আছেন ও জিবরাইল আমি রব্বে কায়নাত তোমাকে আমি নূর দিয়ে তৈরি করেছি। তোমার ঠোঁটটা জান্নাতি পদার্থ, ঠান্ডা জাতীয় একটা জিনিস কাফুর দিয়ে তৈরি করেছি। আমার নবী ঘুমোচ্ছে, আমার নবী আরাম করছে, আমার নবী ঘুমন্ত অবস্থায় আছে। তাতে কি হয়েছে? তুমি তোমার ঠোঁটটা আমার হাবিবের পবিত্র কদমে নিয়ে গিয়ে স্পর্শ করে দাও। আমার হাবিবের পবিত্র কদমে তুমি তোমার ঠোঁট দিয়ে চুম্বন দিয়ে দাও। তোমার ঠোঁটের স্পর্শ যখন আমার হাবিব পেয়ে যাবেন ঘুম ভেঙে যাবে। আমার হাবিবকে আমার কথা সব খুলে বলে দিবে। কাকে চুম্বন দিতে বললেন বাপ? জিবরাইল আলাইহিস সালামকে। কি দিয়ে? ঠোঁট দিয়ে। কোথায়? নবী পাকের পবিত্র পায়ে। নবী আমার ঘুম থেকে জেগে গেলেন। জিবরাইলকে বলছেন জিবরাইল ব্যাপার কি? বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহর দরবারে যেতে হবে। আল্লাহ আপনাকে মেহমান বানিয়ে তার পবিত্র দরবারে ডেকেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত যখন নামাজ সমাপ্ত হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপনার জমজম কূপের পাশে গেলেন। জমজম কূপের পাশে যাওয়ার পরে ওপেন হার্ট সার্জারি পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হয়েছিল, যেটাকে বক্ষ বিদরণ বলে, সিনা চাক বলে। আপনার এই গলা থেকে নিয়ে আপনার বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত আল্লাহর ফেরেশতা জিবরাইল তার নূরানি আপনার আঙ্গুলের ইশারা করে 2 টুকরো করেছিল। আর সেই আপনার জান্নাতি পানি জমজমের পানি দিয়ে সেই কলবটাকে ধৌত করে দেওয়া হয়েছিল। তারপরে আল্লাহর ফেরেশতা জিবরাইল মদিনাওয়ালা মুস্তাফাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ এবার আপনি বুরাকের উপরে চড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতে আরম্ভ করে দিয়েছেন, 2 চোখ দিয়ে পানি বয়ে যায়। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার খিদমতে কি কোনো কমি হয়েছে? আমার সেবাতে কি কোনো কমি হয়েছে?
আপনার জন্য জান্নাতকে সাজানো হয়েছে, আপনার জন্য সমস্ত নবীকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত করানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সারা জগতের মধ্যে সারা জগতের টাইম লাইনকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি ৭০,০০০ ফেরেশতা এনেছি। মিকাইল ৭০,০০০ ফেরেশতা এনেছেন, ইসরাফিল ৭০,০০০ ফেরেশতা এনেছেন, জান্নাত থেকে বুরাক এনেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দরবারে যাবেন, আপনি কান্না কেন করছেন? আল্লাহর নবী বলতে আছেন, ও জিবরাইল, আমি আমার ব্যক্তিত্ব নিয়ে কান্না করছি না, আমি আমাকে নিয়ে কান্না করছি না, আমি পৃথিবীর কোন শোকে কান্না করছি না। আমার গুনাহগার উম্মতগুলো নামাজ ত্যাগ করার পরে কিয়ামতের দিনে যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, আমি মদিনাওয়ালা মুস্তাফা দেখার পরে সহ্য করতে পারবো না। আমার উম্মতগুলো রোজা না রাখার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে যাবে, আমি নবী দেখার পরে সহ্য করতে পারবো না। আমার উম্মতগুলো গুনাহ করার কারণে, পাপ করার কারণে যখন জাহান্নামের মধ্যে যাবে, আমি নবী দেখার পরে সহ্য করতে পারবো না। আল্লাহ জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, হাবিবকে চিন্তা করতে বারণ করো, কান্না করতে বারণ করো। কিয়ামতের দিন যেদিন হিসাব হবে, আমি রব্বে কায়নাত আমার মেহবুবের সমস্ত গুনাহগারগুলোকে তার হাওয়ালাই করে দিয়ে তাকে ইচ্ছা প্রদান করব, তাকে ইখতিয়ার দান করব। আমার হাবিব স্বেচ্ছায় তার গুনাহগার উম্মতগুলোকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে। যখন নবীকে আল্লাহ এই কথা বললেন, নবী আমার সান্ত্বনা পেলেন। এবার বুরাকের উপরে চললেন। বুরাকের উপরে চড়ে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি আলোচনা করি, তো আমি এই মিরাজ নিয়ে 7 দিন আলোচনা করব। নবীর জীবনী, জন্মের আগে, হিজরত, মদিনা শরীফ, ইসলামী রাজত্ব কায়েম, ইন্তেকাল, অনেকগুলো যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেইগুলো ছাড়াই যদি মেরাজ শরীফ নিয়ে আলোচনা করি 7 দিন আমি আলোচনা করব। মধ্যে একটা গজলও বলবো না, মধ্যে একটা কোন রকম ভাবে উদাহরণ দিব না। আমার স্টাডি করা আছে মেরাজ শরীফ সংক্রান্ত বিষয় নিয়ে। সম্মানিত হাজরিন, আমি লম্বা করছি না, সংক্ষিপ্ত আকারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বুরাকের উপরে চড়ে গেলেন। বুরাকের উপরে চড়ে যাওয়ার পর আল্লাহর ফেরেশতা জিবরাইল বুরাকের লাগাম ধরে খিঁচতে আরম্ভ করলেন, টানতে আরম্ভ করলেন। বুরাক জান্নাতে একটা প্রাণী। কত বড় প্রাণী? গাধার থেকে বড় আর ঘোড়ার থেকে ছোট। কেমন দেখতে? সাদা রঙের। তার শরীর দিয়ে নূর চমকাতো, তার শরীর দিয়ে নূর চমকাতো। আর সে কত গতিতে দৌড়তে পারতো? মানুষের দৃষ্টি যেমন এক জায়গা থেকে যত দূর যায়, তার এক কদম তত দূর যায়। সেই বুরাকের উপরে নবী আমার চড়ে নিলেন। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আরো হাজার হাজার ফেরেশতা নবীর ডানে বামে সামনে পিছনে আছে। চলতে 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 ইয়াসরিব নামক একটা জায়গায় পৌঁছালেন, যার নাম বর্তমান সময়ে মদিনা শরীফ। সেই মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার বুরাক থেকে নামুন, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ুন। নবী আমার সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন, আবার বুরাকের উপরে চললেন। জিবরাইলকে জিজ্ঞাসা করছেন নবী, ও জিবরাইল, এই জায়গাটা সম্পর্কে তুমি যদি আমাকে একটু বলতে। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কয়েক বছর পর মক্কা থেকে হিজরত করে এই মদিনা শরীফে আসবেন। আপনার শেষ শান্তির জায়গা, এই জায়গাটাই কায়েম হবে। এই জায়গায় আপনার নামে একটা মসজিদ কায়েম হবে, সেই মসজিদের নাম হবে মসজিদে নববী। আর এই জায়গাতেই আপনার আরামগাহ হবে, আপনার শান্তির আরামগাহ, বিছানা, যেখানে আপনি কিয়ামত পর্যন্ত আরাম করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বৃত্তান্ত, সমস্ত ঘটনা সবকিছু প্রদর্শন করলেন। তারপরে আবার বুরাকের উপরে চললেন। বুরাকের উপরে চড়ে আবার চলতে 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 একটা জায়গায় থামলেন। সেই জায়গাটার নাম হলো তুর পাহাড়। যেই তুর পাহাড়ে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর সামান্য একটা নূরের তাজাল্লি পাওয়ার পর মূসা আলাইহিস সালাম 40 দিন ধরে বেহুশ হয়ে গিয়েছিল। মূসা আলাইহিস সালামের সঙ্গে যে 40 জন সাহাবায়ে কেরাম গিয়েছিলেন, তারাও জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। সেই তুর পাহাড় জ্বলে ছারখার হয়ে গিয়েছিল। সেই তুর পাহাড় দেখলেন। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে আরম্ভ করলেন। চলতে চলতে দেখলেন হযরতে মূসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে
ঈসা আলাইহিস সালাম যেই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের যেই জায়গার মাজার রয়েছে, সেই জায়গাকে পার করে সেই ফিলিস্তিনের মাটিতে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। বাইতুল মুকাদ্দাস কোন বাইতুল মুকাদ্দাস? যেই বাইতুল মুকাদ্দাসে নবী আমার যখন রাতের সেই মুহূর্তে পৌঁছেছিলেন, সেই বাইতুল মুকাদ্দাস পুরো ভর্তি ছিল। সেই বাইতুল মুকাদ্দাসে হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন, হযরতে মুসা আলাইহিস সালাম ছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম ছিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, হযরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন, হযরতে নূহ আলাইহিস সালাম ছিলেন, হযরতে আপনার লূত আলাইহিস সালাম ছিলেন, হযরতে সামুদ আলাইহিস সালাম ছিলেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল যারা দুনিয়ার মাটিতে এসেছিল সবাই সেই বাইতুল মুকাদ্দাসে উপস্থিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলছেন, জিবরাইল আমার হাবিবকে মেহরাবের সামনে নিয়ে যাও, মুসাল্লা খালি আছে, আমার নবীর নামাজ পড়াবে। আর সমস্ত নবী আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করার পর সবার মধ্যে দিয়ে মসজিদের মেন জায়গায় মেহরাবে পৌঁছে গেলেন, জায়নামাজে পৌঁছে গেলেন, মুসাল্লায় পৌঁছে গেলেন। নবী আমার ইমামতি করতে আরম্ভ করলেন। নবী আমার ইমাম আদম পয়গম্বর মুক্তাদি, নবী আমার ইমাম শীষ পয়গম্বর মুক্তাদি, নবী আমার ইমাম মুসা পয়গম্বর মুক্তাদি, নবী আমার ইমাম ঈসা পয়গম্বর মুক্তাদি, নবী আমার ইমাম ইব্রাহিম পয়গম্বর মুক্তাদি, নবী আমার ইমাম ইসমাইল পয়গম্বর মুক্তাদি, নবী আমার ইমাম নূহ আলাইহিস সালাম মুক্তাদি। দুনিয়ার মাটিতে যত নবী ও রাসূল ছিল সমস্ত নবী ও রাসূল আমার নবীর পেছনে দাঁড়িয়ে মুক্তাদি। আর আমার নবী ইমাম, আমার নবী ইমাম। এই জন্য আমার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মানে সমস্ত নবীদের ইমাম, সমস্ত রাসূলদের ইমাম। সেখানে 2 রাকাত নামাজ সমাপ্ত করলেন। হযরত আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এমন করে যত নবী ও রাসূল সমস্ত নবী ও রাসূলের সঙ্গে সাক্ষাৎ হলো। সমস্ত নবী ও রাসূলের সঙ্গে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর নবীর আবার যাত্রা শুরু হবে। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এমন করে সপ্তম আকাশকে অতিক্রম করে সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবেন। আল্লাহর দরবার থেকে যখন দুনিয়ার মাটিতে ফিরে আসবেন, আল্লাহ আমার নবীকে 50 ওয়াক্তের নামাজ দান করবেন। নবী নামাজ নিয়ে দুনিয়ার মাটিতে আসবেন। হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হবে। হযরতে মুসা আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কি উপহার দিয়েছেন? আপনি তো আল্লাহর দরবারে মেহমান হয়ে গিয়েছিলেন, আপনি তো আল্লাহর দরবারে গেস্ট হয়ে গিয়েছিলেন, আল্লাহ আপনাকে কি দান করেছেন? আল্লাহর নবী দো জাহানের বাদশা বলবেন, মুসা, আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দান করেছে। হযরতে মুসা আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি একটা কথা বলবো, বলো না মুসা, কি বলতে চাও? মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না, আপনি একবার রবের দরবারে যান না, কিছুটা কম করিয়ে আনুন না। আল্লাহর নবী দো জাহানের বাদশা মুসা আলাইহিস সালামের কথা শোনার পরে আবার রবের দরবারে ফিরে গেলেন। বলে, মাওলা, আমার উম্মত তো বড় দুর্বল, 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না, কিছুটা কমিয়ে দাও না। আল্লাহ বলছে, হাবিব এই ব্যাপার? বলে, হ্যাঁ আল্লাহ, এই ব্যাপার। আল্লাহ বলছে, ঠিক আছে, যাও, তোমার উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজকে মাইনাস করে দিলাম, 5 ওয়াক্তের নামাজকে মাফ করে দিলাম। আল্লাহর নবী দো জাহানের বাদশা 45 ওয়াক্তের নামাজ নিয়ে দুনিয়ার মাটিতে আসছেন। আল্লাহর ফেরেশতা মুসা আলাইহিস সালামের সঙ্গে আবার সাক্ষাৎ। মুসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কিছু কম করিয়েছে? বলে, হ্যাঁ। কতটা? বলে, 5 ওয়াক্ত। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 45 ওয়াক্তের নামাজও আদায় করতে পারবে না, আপনি আবার রবের দরবারে যান না, আবার কিছুটা কম করিয়ে আনুন না। আল্লাহর নবী দো জাহানের বাদশা আবার রবের দরবারে গেলেন। বলে, মাওলা, আমার উম্মত 45 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ আরো 5 ওয়াক্ত কমিয়ে দিয়ে 40 ওয়াক্ত রাখলেন। আল্লাহর নবী 40 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার মাটিতে আসবেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। আবার মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কতটা কম করিয়েছে? বলে, আরো 5 ওয়াক্তের নামাজকে কম করিয়েছে। বলে, কতটা রয়েছে? বলে, 40 ওয়াক্ত রয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, 40 ওয়াক্তের নামাজও আপনার উম্মত পারবে না আদায় করতে।
করতে আপনি আবার রবের দরবারে যান। আল্লাহর নবী তো জাহানের বাদশা রবের দরবারে আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমলো, আবার এসে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার খবর কি, এবার আপডেট কি? আল্লাহর নবী বলেন, ও নবী মুসা, আল্লাহ আরো 5 কমিয়ে দিয়েছে। বলে, আপনার উম্মত 35ও পারবে না, আপনি আরো কম করিয়ে আনুন না। এমন করে বারবার গিয়ে গিয়ে 45 ওয়াক্তের নামাজকে কম করিয়ে এনেছেন, 5 ওয়াক্তের নামাজকে নিয়ে এসেছেন। অবশিষ্ট যখন 5 ওয়াক্তের নামাজ রবের পবিত্র দরবার থেকে মদিনাওয়ালা মুস্তাফা দুনিয়ার মাটিতে নিয়ে আসতেছিলেন, আল্লাহ বলে, হাবিব, আমি রব্বে কায়নাত আপনার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দান করেছিলাম। 45 ওয়াক্তের নামাজ আপনার অনুগ্রহের জন্য, আপনার রহমতের জন্য, আপনার করুণার জন্য, আপনার দয়ার জন্য, আপনাকে ভালোবেসে আপনার উপরে মায়া করে 45 ওয়াক্তের নামাজ তো মাফ করে দিয়েছি। কিন্তু হাবিব, আপনার ওই উম্মতরা যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দান করে দেব। কত ওয়াক্তের? 5 ওয়াক্তের নামাজ যদি আদায় করা হয় তাহলে 50 ওয়াক্তের সওয়াব দান করা হবে। এবার আসুন দুটি আকীদার কথা শুনুন। ওসিলা আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ, তার কাটা মুমতাজ, এমন করে ইয়াসিন, আর বিমল দাসের বেটা কি দাস জানো, রুহুল হয়েছে এখন, ব্রাদার রাহুল, এই আমাদের জলঙ্গিতে বাড়ি। ওর বাপ দাস চপ্পল সেলাই করত, ওর বাপ দাস চপ্পল সেলাই করত। আর একটা ওর বাড়ির পাশেই আছে, ও আবার চুরি করে বেড়াতো। ওই জলঙ্গি আপনার ঘাট আছে না, পদ্মা আছে, পদ্মার এই পার থেকে ওই পারে সুতা, ধাগা, তারপরে গরু, তারপরে আপনার ওই গামছা, লুঙ্গি, ওই পার থেকে এই পারে, এই পার থেকে ওই পারে করতো। ওর নাম হচ্ছে শাহিনুর রহমান। ও এক চোর, চোর। তো ওরা আপনার ফাঁসার বেঁধে ময়দানে নেমেছে, একদম আদা জল খেয়ে, আদা গুড় খেয়ে, যে কিভাবে নবীর শানকে কমানো যায়। তাদের বক্তব্যের মূল বক্তব্য হলো, নবীজির নামে ওসিলা নিয়ে দোয়া করা শিরিক। কথা ভালো করে বুঝবেন, যদি নবীজির মাধ্যম, নবীজির ওসিলা শিরিক হয়, হারাম হয়, তাহলে বিমল দাসের বেটা এখন কালেমা পড়ে 5 ওয়াক্তের নামাজ পড়েছে, তার জন্য 50 ওয়াক্তের নামাজে ফরজ। রাজ্জাক 5 ওয়াক্তের নামাজ পড়ে, ওর বাড়িওয়ালি, ওর বেটা, ওর বেটি 5 ওয়াক্তের পড়ে, ওদের জন্য 50 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। বলে কেন? 50 ওয়াক্তের নামাজ তো ছিল, 45 ওয়াক্তের নামাজ তো কম হলো হযরতে মুসা আলাইহিস সালামের ওসিলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? ওসিলা হারাম নয়, ওসিলা শিরিক নয়, ওসিলা অবৈধ নয়, বরং ওসিলা নিয়ে দোয়া করা, ওসিলা নিয়ে আল্লাহকে ডাকা, সে ডাকাটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছানো, আর আল্লাহ কবুল করবেন তার এক বিশেষ কারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আর একটা কথা আপনাদের এলাকাতে মনে হয় আসে না, এই হাড়ি, কলসি, বালতি, পেঁয়াজ, রসুন, বস্তা, হ্যাঁ, ওই লিয়া লিয়া মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়। একদিন টেকারায়পুর, একদিন মুক্তারপুর, একদিন গোপীনাথপুর, একদিন হরিরামপুর, একদিন চাতরা, এটা কি জায়গাটার নাম কি, চাতরা, আর একদিন গোরাইপুর। ওই মসজিদ মসজিদ এন্ট্রি করে বেড়ায়। আর যদি ওখানে আপনার মতো নবী প্রেমিক ভাই থাকে, ও চটির বাড়ি আর ঝাঁটার বাড়ি দেখে সেই তাড়া না সেই তাড়া একবারে দিবে। হ্যাঁ, আর যদি একটু দুর্বল হয়, আরে বাবারে, এরা দিনের কাজের জন্য আসছে, আমার যুবকরা হিরোইন খাচ্ছে, তাদেরকে ভালো পথে নিয়ে আসবে। আমার যুবকরা মদ্যপান করছে, তাদেরকে আমাকে ভালো পথে নিয়ে আসবে। আমার যুবকরা নামাজ পড়ছে না, তাদেরকে ভালো পথে নিয়ে আসবে। এই যদি দুর্বল হয়, তাদেরকে মসজিদের মধ্যে ভরে দিল, মসজিদের মধ্যে বৈকালবেলাতে আসলো, আর মাগরিবের নামাজ হলো, এশার নামাজ হলো, রাত্রে 10টা বাজলো, তারপরে আপনার এবার ঘুমাবে, এবার ফজর হবে, ফজরের আগে আপনার তো কাজ খারাপ, গোসল করতে হবে। গোসল করার পরে লুঙ্গি কুণ্ঠে মেলবে। হ্যাঁ, আর বাপের বাড়ি, মসজিদটা বাপের বাড়ি, মসজিদটা হোটেল। হ্যাঁ, এরকম আছে না নাই? জি আছে। তো ওদের আকীদা, ওদেরকে কি বলে? তাবলীগী বলে। ওদের মূল
উদ্ঘাটনকারী আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানুতুবি, যাদেরকে দেওবন্দ বলা হয়, দেওবন্দি বলা হয়। তো দেওবন্দীদের আকীদা হলো যে মানুষ মরে গেল, মরে যাওয়ার পরে তার অস্তিত্ব হারিয়ে গেল। যারা আল্লাহর নবী ছিল তারা মারা গিয়েছে, তারা মারা যাওয়ার পরে কবরের মধ্যে আপনার পূজা শেষ হয়ে গেছে। তো আধলা কানাদের এবার দেখা দরকার যে আদম আলাইহিস সালাম আমার নবীর আগে এসেছেন, মুসা আলাইহিস সালাম আমার নবীর আগে এসেছেন, ঈসা আলাইহিস সালাম আমার নবীর আগে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর আগে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর আগে এসেছেন, ইসমাইল আলাইহিস সালাম আমার নবীর আগে এসেছেন। তাহলে কি বোঝা যায়? নবীরা যদি মরে মাটির সাথে মিশিয়ে যায়, কবরে যদি তাদের কোনো অস্তিত্ব না থাকে, তাহলে নবীর আমার এই রজব মাসের ২৭তম রাত্রিতে মেরাজ যাত্রা সংঘটিত হয়েছিল। মক্কা থেকে আমার নবী মুসা আলাইহিস সালামকে তার কবরের মধ্যে নামাজ পড়া অবস্থায় দেখেছিলেন। আর বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী ও রাসূল আমার নবীর পিছনে নামাজ পড়েছিলেন। তাহলে বলুন মুসলমান, একজন মানুষ যদি মারা যায় তাহলে সে কিভাবে নামাজ পড়তে পারে? তার কারণ নামাজ পড়তে হলে তাকে পবিত্রতা অর্জন করতে হবে, নামাজ পড়তে হলে তার দেহের সাথে আত্মার সম্পর্ক রাখতে হবে, নামাজ পড়তে হলে তাকে হাতের দরকার হতে হবে, নামাজ পড়তে হলে নাকের দরকার আছে, নামাজ পড়তে হলে কপালের দরকার আছে, নামাজ পড়তে হলে পায়ের দরকার আছে, নামাজ পড়তে হলে নিয়াতের দরকার আছে, নামাজ পড়তে হলে ইরাদার দরকার আছে। যদি নবী ও রাসূল মরে মাটির সাথে মিশে যায়, তারা নামাজ কি করে পড়লেন? তারা নামাজে ইক্তেদা নবীর পিছনে কি করে করেছিলেন? তাহলে বোঝা যায় যারা নবী হয়, যারা রাসূল হয়, তারা ইন্তেকাল তো করেন, কিন্তু ইন্তেকালের পরে কবরে যাওয়ার পরে আপনার আমার দেহটা যেমন পচে যায়, সরে যায়, গলে যায়, এমনটা হয় না। তাদেরকে আল্লাহ পাক সুন্দর একটা দেহ দান করেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আমবিয়ায়ে ফানাবিউল্লাহি হাইয়ুন ইরজাক। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা জমিনের জন্য প্রত্যেকটা নবী ও রাসূলের দেহকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। যারা আল্লাহর নবী হয়, ইন্তেকালের পরে প্রত্যেকজনের কবরে সশরীরে জীবিত আছে, আল্লাহর পক্ষ থেকে তারা খাদ্য পেয়ে থাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। যারা আল্লাহর নবী ও রাসূল হয়, তারা প্রত্যেকজনের কবরে সশরীরে জীবিত আছেন, আর আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পেয়ে থাকেন, যে খাবার খাওয়ার পরে পেচ্ছাপ পায়খানার প্রয়োজন হয় না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার মহব্বতের সাথে নবীর উপরে দরুদ পড়ুন, আল্লাহুম্মা